এই হারটা হলো আমাদের বংশের চিহ্ন। শেষবার যখন আমি কলকাতায় যাই, এই হারটা আমার মা আমার হাতে দিয়ে বলেছিলেন, সারা পৃথিবীতে যদি এই হারের যোগ্য আমি কাউকে খুঁজে পাই, এই হারটা যেন আমি তার গলায় পরিয়ে দিই। তোমাকে যখন আমি প্রথমবার দেখি, আমার মনে হয়েছিল সারা পৃথিবীতে এই হারের যোগ্য একমাত্র তুমি। আমায় বিয়ে করবে প্রিয়া? আমার ছেলের পছন্দ আছে, মানতেই হবে। তা তুমি কোথায় থাকো দিদি ভাই? হ্যাঁ, আমি ভবানীপুরের একটা লেডিস হস্টেলে থাকি। ও, হোস্টেলে? তা তোমার বাবা মা কোথায় থাকেন? আমার তো কেউ নেই। আমি ছোটবেলায় নেপালগঞ্জের কাছে একটা অনাথ আশ্রমে থেকে বড় হয়েছি। আজ যা বললে, এরপর থেকে নিজেকে কখনো অনাথ ভেবো না। আজ থেকে তুমি এ বাড়ির মেয়ে, আর এখন থেকে তুমি আমাকে মা বলেই ডাকবে, কেমন? আগামী 15ই জুন একটা ভালো দিন আছে, তাই নাকি? ওই দিনই শুভ কাজটা সেরে ফেলি, কি বলো? হ্যাঁ হ্যাঁ বাবা, সেটাই ভালো হবে। ঠিক আছে না? যা বলছো ঠিকই। কি রে, ঠিক আছে তো? বাবার মতামত একদম ঠিক আছে। এ কি রে মা, তোর চোখে জল কেন? এ তো আনন্দের কথা। আমার কপালে এত সুখ সইবে তো মা? আমাদের সুখ দুঃখের বিচার যিনি করেন, তার কাছে প্রার্থনা করি তোরা দুজন যেন সারা জীবন সুখে থাকতে পারিস।